আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং দোয়া করি ভালো থাকো। সো বন্ধুরা, গল্পের চিঠির আজকের আয়োজনে তোমাদের জানাই শুভেচ্ছা, স্বাগতম ও অভিনন্দন। বন্ধুরা, আজকের আয়োজনে তোমাদের জন্য রয়েছে একটি গল্প, যাতে পাবে অ্যাডভেঞ্চারের টান টান ভাব। তো বাদ দাও ভূমিকা বলে লাভ কি, সরাসরি গল্পেই চলে যাই। গল্পের নাম চাঁদের পাথরে গোপন দরজা। গল্পের নাম চাঁদের পাথরে গোপন দরজা। নীল আকাশের নিচে দাঁড়িয়ে অনিমেষ দৃষ্টিতে তাকিয়েছিল অরণ্যের গভীরে। তার চোখে ছিল আগুন, আর হাতে ছিল একটা পুরনো চিঠি, জং ধরা, কালি দিয়ে লেখা, যেন শতাব্দী পুরনো। চিঠিতে লেখা, যদি সত্যি জানতে চাও তবে যাও চাঁদের পাথরে, সূর্য অস্ত যাওয়ার আগেই। চিঠির নিচে কোনো নাম নেই, শুধু একটি মাত্র প্রতীক, এক অর্ধচন্দ্র যার মাঝে চোখ। এই চিঠিটা সে পেয়েছে দাদুর পুরনো বাক্স ঘেটে। দাদু ছিলেন বিখ্যাত অভিযাত্রী, কিন্তু একদিন হঠাৎ হারিয়ে যান হিমালয়ের কাছে। কেউ কোনোদিন খুঁজে পায়নি তাকে। অনিমেষ সিদ্ধান্ত নিল, যা হোক সে যাবে চাঁদের পাথর খুঁজতে। প্রবেশ আরণ্যের রহস্য। রওনা দিল সে পশ্চিম অরুণাচলের গভীর আরণ্যের দিকে। ঘন জঙ্গল, পাহাড়ি নদী, পাহাড়ের কোল ঘেঁষে এক আঁকাবাঁকা রাস্তা ধরে পথে সে দেখতে পেল চিরসবুজ গাছের নিচে পড়ে থাকা হলুদ পাতার গালিচা, রঙিন পাখিদের কোলাহল, আর মেঘের চাদর যেন পাহাড়ের কাছ জড়িয়ে শুয়ে আছে। বাতাসে ভেসে আসছিল পাহাড়ের ফুলের গন্ধ। চারদিকের দৃশ্য এতটাই মায়াবী, যেন একসময় বাস্তব স্বপ্নের সীমা মিলিয়ে যেতে লাগলো। হঠাৎ এক বৃদ্ধ পাথরের মতো মুখ নিয়ে দাঁড়িয়ে পড়ল রাস্তায়। চাঁদের পাহাড়ে যাচ্ছ? হ্যাঁ, তবে মনে রেখো, যে সত্য বহন করে না তার জন্য দরজা খুলবে না, বলে সে অদৃশ্য হয়ে গেল। পাহাড়ে এভাবে কাউকে অদৃশ্য হতে দেখলে অনেকেই পালাতো, কিন্তু অনিমেষ শুধু তার পিঠে থাকা ব্যাগটা শক্ত করে ধরল। চাঁদের পাথর। অবশেষে সে পৌঁছলো পাহাড়ের গায়ে। ধবধবে সাদা এক বিশাল পাথর, অর্ধচন্দ্রাকৃতি। পাথরের গায়ে সূর্যরশ্মি পড়তেই মনে হলো